দরবার শরীফ শাখা 2 3 নম্বর শাখা করতে দিতে গেছে না। বচ্চ তুমি কই যাইতেছো? হেডাম বাবার দরবারে এটা মানত করতে এটা দিতে যাচ্ছি। ও হেডম বাবার দরবারে গরু মানত করছো, গরু দিতে যাচ্ছ? ও হেডম বাবার দরবারে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে, যাও। আমার জন্য নিয়ে এসো। ঠিক আছে, যা ওই জায়গায় নিয়ে রাখ। আসসালামু আলাইকুম। দাঁড়াও, এখানে আসছো বাবার অনুমতি নিয়ে আসছো? বাবার অনুমতি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। বাবার অনুমতি নিয়ে লই। জি বাবা, এই লোক তো তোমার কাছে আসছে, কি বলবো তাকে? ঠিক আছে, এখানে বসতে বলো। বাবা আসসালামু আলাইকুম। বাবা ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবার দরবারে যে পূজা যায়। কে তুমি? কি সমস্যা তোমার? বাবা আমার দাঁতের সমস্যা। দাঁতের সমস্যা? জি ঠিক আছে, তোমার দাঁতের সমস্যা হলে তুমি একটা কাজ করো, পেয়ারা পাতা চিনো? পেয়ারা পাতা? জি বাবা, আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে বাবা। ঠিক আছে, চিনলে তো ভালো। তাহলে তুমি ওখান থেকে 5টা পেয়ারা পাতা নিয়ে আসো। পেয়ারা পাতা করে দিলে তোমার গরম পানি দিয়ে কুলি করলে সেই পেয়ারা পাতা দিয়ে তোমার দাঁতে ব্যথা ভালো হয়ে যাবে। জি বাবা। হ্যাঁ ভালো। সমস্যা তো আরেকটু বাবা, কাশি, শুধু অনেক কাশি বাবা। যাইতেছে না, ডাক্তার দেখাইছি, ফোনে গিয়ে দেখাইছি, পরে আপনার সন্ধান পেলাম। এখন বাবার কাছে গেলে কাশি, দাঁত ব্যথা সব চলে যাবে বাবা। ঠিক আছে, তুমি তুলসী পাতা চিনো? তুলসী পাতা? কি বাবা তুলসী পাতা? এই তুলসী পাতা গরম করে নিয়ে 7 দিন খাবে, খাওয়ার পরে তোমার কাশি ঠান্ডা সব কিছু ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বাবা। বুঝতে পেরেছো? কি বাবা। ঠিক আছে, তাহলে তোমাকে যেই যেই হুকুম দিয়েছি তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। এখন তুমি বাবার দরবারে মানত করো। বাবার দরবারে কি মানত করতে হবে? একটা গরু বা ছাগল, তুমি যা খুশি পারো। আমার যদি হাসি আর দাঁত ব্যথা, হাসি না কাশি, কাশি আর দাঁত ব্যথা ভালো হয়, আমি বাবার দরবারে একটা পাঠা ছাগল দিতে চাই। পাঠা ছাগল। বাবা এই যে আপনার জন্য মুরগি নিয়ে এসেছি বাবা। মুরগি যে বিশাল বড় মুরগি, 15 কেজি ওজনের বাবা। মুরগির বাচ্চা এনেছো? জি বাবা। তোমার না ছাগল আনার কথা ছিল? কি বাবা, পাঠা ছাগলের কথা ছিল বাবা। আনো নাই কেন? আপনি যে ওষুধ দিচ্ছেন বাবা, এই পেয়ারা পাতা দিচ্ছেন দাঁত ব্যথার জন্য, পয়লা সারা খাইছি করেই ভালো হয়ে গেছে বাবা। এটা আমি ছোটবেলা বইতে পড়ছিলাম, পেয়ারা পাতা পানি দিয়ে গরম করে লবণ দিয়ে কুলি কুলি করলে দাঁত ব্যথা চলে যায়। তাহলে আপনার পড়ার কেরামতি বাবা। তাই নাকি? বাবা নাকি দেখতে তো সেরকমই দেখা যাচ্ছিল, এই জন্য আমি বলছিলাম সেই লোককে। তাহলে আমাকে একবার আস্তানা ভেঙে দিতে সেই কাঠপাড়ের মতো তো মনে হচ্ছে। হ্যাঁ, এরকম তো মনে হচ্ছে। তাহলে তো আমাকে যে কোনো ব্যবস্থা নিতে হয়। আমাকে ব্যবসার তো লাল বাতি চলে যাবে, এরকম দেখা যাচ্ছে। ওই তোমরা কানে কানে কি বলো? বললাম না কিছু। আরে আমরা তো বলেছি, তোমারও তো সেই আগের শিক্ষিত হয়ে ঘটপাড়ের মতন দেখা যায়। আমো, তোমরা এক আস্তানা ভেঙে দিছি, আবার এখন শাখা করেছো। শাখা 2, এই যে তোমরা শাখা মারাইছো। শাখা বোকা পাইছো না? Like I did, boy, yes, oh, like I did, yeah, yeah, yeah.